নমস্কার। প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩তম জন্মতিথি। সেই উপলক্ষে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মায়ের জন্মতিথি মহা সমারোহে পালিত হচ্ছে। আমরা চলে এসেছি মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে। সেখানেও সকাল থেকে শুরু হয়েছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে পূজা পার্বণ এবং তারপরে শুরু হয়েছে নরনারায়ণ সেবা। এই মঠ সম্বন্ধে শুনে নেব এই মঠের সভাপতির মুখ থেকে। তাহলে চলুন ঘুরে দেখাই মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ের এক টুকরো চিত্র এবং আজকের বিশেষ পূজা পার্বণ। আমাদের জন্মতিথি উপলক্ষে মায়ের জন্মতিথি উপলক্ষে সাধারণত যেদিন জন্মতিথি সকালে মঙ্গলারতি তো রয়েছে, তারপরে গান আছে, তারপরে আবার নাম গান হয় যেমন এখন হচ্ছে, আর এরপরে আবার দুপুরের পর আবার গান, তারপরে এক মহারাজ আসবেন বেলুর মঠ থেকে, তার কিছু কথা রয়েছে মায়ের ওপরে। এরকম ভাবেই সারাদিনটা চলে। এখান থেকে প্রসাদ গ্রহণ, আজকে প্রসাদ গ্রহণটা হবে 12টা থেকে। ভোগ প্রসাদ গ্রহণের আয়োজন ব্যবস্থা আমাদের ব্যবস্থা করা আছে, 2500-এর উপর লোকের প্রসাদের ব্যবস্থা করা আছে। সপ্তাহব্যাপী কি এখানে অনুষ্ঠান চলবে? একটা সপ্তাহব্যাপী কি অনুষ্ঠান আছে? না, আমাদের আবার 13 তারিখ আর 14 তারিখ ধর্মসভা রয়েছে। যেমন প্রথম দিন 13 তারিখে আমাদের সারদা মঠ থেকে মায়েরা আসবেন এবং শ্রীময়ী কুসুম ভট্টাচার্য বলে একজন ভালো বক্তা রয়েছেন, তিনি আসবেন। এটা হচ্ছে 13 তারিখ। আর 13 তারিখে তার আগে খুব ভালো গানের একটা অনুষ্ঠান আছে। এরপরে আবার 14 তারিখ, সেদিন কালী কীর্তনের ব্যাপার আছে। আবার আমাদের বেলুর মঠ থেকে মহারাজ আসবেন, তার বক্তব্য আছে। এরকম ভাবেই চলে আমাদের। তো আসছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, সেই উপলক্ষে মঠ থেকে কি কোনো অনুষ্ঠান? ওই দিন আমরা সাইকেল র্যালি করি একটা, যে সাইকেল র্যালিটা বিভিন্ন পাড়াতে গিয়ে দাঁড়িয়ে স্বামীজির ওপর কিছু বক্তব্য, কিছু আবৃত্তি, কিছু গান হওয়ার পর বিভিন্ন জায়গায় ঘুরে এসে এইখানে এসে শেষ হয় র্যালিটা। মঠের আর কি কি অনুষ্ঠান থাকছে? মঠে যেরকম আমাদের এই জানুয়ারি মাসটা আমরা খুব ব্যস্ত থাকি, এই কারণে যে যিনি আমাদের এই আশ্রম প্রতিষ্ঠা করার জন্য উৎসাহ দিয়েছিলেন, সেই হারেনবাবুর জন্মতিথি আমরা পালন করি। আর একটা বড় কথা হচ্ছে যে এরপরে ফেব্রুয়ারি মাসে আমাদের ঠাকুরের জন্মতিথি আসছে, তার জন্য আমরা খুব ব্যস্ত থাকবো। আর এবছর আমরা যেটা চেষ্টা করছি, বড় কথা, যে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্পিটিশন, সেইটা করবো। মঠেই হবে? মঠেই হবে। ওটা কোন অনুষ্ঠানকে উপলক্ষে? এটা কোনো উপলক্ষে নয়, এটা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠাকুরমা স্বামীজির ওপরে ছেলে মেয়েদেরকে যথেষ্টভাবে অ্যাওয়্যার করার জন্য এটা করা হয়।